৬৪ বছর বয়সে মেধার জাদু দেখালেন এক কৃষক। এমএ পাশ করে তাক লাগালেন শান্তিপুরের বিশ্বনাথ প্রামাণিক, যে হাতে ট্রাক্টর দিয়ে চাষ করেন আর ঠিক সেই হাতেই কলম তুলে নেন তিনি। মাঠে বসে চলে পড়াশুনো। রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলায় প্রথম হন এই গুণী কৃষক। আগামীতে পিএইচডি করে দেশ সমাজকে কিছু উপহার দিতে চান তিনি। নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকেরই ৯৯ জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়। গুরুদেবের এই বক্তব্যের মাঝে বাংলার এমন এক কৃষকের জীবন সংগ্রাম বাংলা জাগর ক্যামেরায় ধরা পড়ল, যিনি প্রকৃতই গুণী। কাস্তে লাঙল ছেড়ে যিনি ট্রাক্টর দিয়ে চাষ করেন, যিনি সোনার ফসল ফলিয়ে মানুষের অন্ন যোগান, সেই অন্নদাতাই আবার ৬৪ বছর বয়সে এমএ পাশ করে শিক্ষার জগতে সম্মান আদায় করে নিলেন। পেশায় কৃষক হলেও নেশা পড়াশুনো করা। শিক্ষা লাভ করে ৫ জনকে শিক্ষিত করতে চান এই কৃতি মানুষটি। শ্রমের সাধকের এই শিক্ষার তপস্যা তাক লাগিয়ে দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে তিনি জ্ঞান ও তপস্বী হয়ে উঠেছেন। এমএ পাশ করাই নয়, মাতৃভাষার প্রথম হয়েছেন রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। ইচ্ছাশক্তির জোরে কৃষকের কাজ করার পাশাপাশি মাস্টার্স করে মাস্টার স্ট্রোক দিলেন শান্তিপুরের লক্ষ্মীনাথপুরের বিশ্বনাথ প্রামাণিক। সেরার সেরা সম্মান মেলার পর উচ্চশিক্ষায় আরও কিছু করতে চান তিনি। পিএইচডি করার ইচ্ছা রয়েছে বিশ্বনাথের। শিক্ষার তো শেষ নাই, আর শিক্ষার গুণ বা শিক্ষার মান যদিও নেমে যাচ্ছে, কিন্তু শিক্ষা এমনই একটা জিনিস, শিক্ষা মানুষকে নম্র করে, ভদ্র করে, অনেক নিজে চলার যে সেটা শক্তিটা বাড়ে। কেন শিক্ষালাভ করতে চান তার ব্যাখ্যাও দেন তিনি। শিক্ষা অনুরাগী এই মানুষটি চান নম্রতা, ভদ্রতা ও সমাজপ্রেমী হয়ে সবার জন্য কিছু করতে। জীবনের অনেকটা পথ পেরিয়ে আসার পর শিক্ষার প্রতি তাঁর একাগ্রতা, ভালোবাসা সব মহলের কাছে প্রশংসা আদায় করে নিচ্ছে। শিক্ষকরা বলছেন, যিনি কৃষিকাজ করেও জ্ঞানের শিক্ষায় নিজের মতোই ৫ জনের জীবন আলোকিত করতে চাইছেন, তিনি সত্যি অনন্য, অসাধারণ। ওপেনে ভর্তি হয়েছিলেন, তারপরে এখানে যে আমাদের এমএ পাশ করলেন এখান থেকে, এবং কৃষিকাজের মাধ্যমে ইনকাম করে যে সংসার অন্যান্য ভাইদেরও চালিয়েছে, নিজে কিন্তু বিবাহ করেন, কিন্তু তারপরে এতটা যে করে উঠেছে সেটা সমাজের কাছে সত্যিটা দৃষ্টান্তের কারণ। মৎস্যজীবীর সন্তান হয়েও বিজ্ঞানী হিসেবে বিশ্বজোড়া সম্মান আদায় করেন এপিজে আব্দুল কালাম। কৃষকের ছেলে জি মাধবন ইসরোর চেয়ারম্যান হয়ে সাড়া ফেলেন, আর এই কৃষক সমাজের জন্য কিছু করে ছাপ রাখতে চাইছেন। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগর।